আচ্ছা ঠিক আছে। আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে তোমাদের 13.1-এর আমরা শিখবো হচ্ছে 10 নম্বরটা। 10 নম্বরটা ছিল 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট ধারাটির 9টি পদের সমষ্টি কত। একই রকম না? প্রথমেই আমরা কি লিখবো? 10 নম্বর অঙ্ক না, প্রথমে লিখবো প্রদত্ত ধারাটি। কি লিখবো? প্রদত্ত ধারাটি। ধারাটি আমাদের ছিল 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 ডট। তাহলে এখানে এখানে প্রথম পদ এ বলা হয়, এর মান কত হচ্ছে 8। তারপর সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে ডি বলা হয়, ডির মান হচ্ছে হলো 16 মাইনাস 8 সমান কত হয়? 8 হয়। তা আমাদের বলছে 9টি পদের সমষ্টি কত, সমষ্টি সূত্র আমাকে লিখতে হবে নাকি? তাহলে আমরা জানি n তম পদের সমষ্টি। n তম পদের সমষ্টি সূত্র Sn সমান সমান n ভাগ 2a প্লাস n মাইনাস 1d। Sn দিয়ে সূত্রটা লিখবে। আচ্ছা, তা আমাদের কয়টি পদের সমষ্টি বলছে? তাহলে আমরা n এর জায়গায় 9 হবে, 9তম পদের সমষ্টি। s লিখে 9 হবে, ঠিক আছে? আচ্ছা, n এর জায়গায় কত হবে? 9 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এর মান কত হবে এখানে? 8। n এর মান 9 মাইনাস 1, ডির মান কত আছে? ডির মানও 8। আচ্ছা, তাহলে 9 ডিভাইডেড 2, তাহলে 8 আর 2 গুণ করলে কত হয়? 16 হয়। এই 9 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 8। 8 আর গুণ করলে কত হবে? 64, তাই না? আচ্ছা, তাহলে 9 ডিভাইডেড 2 এখানে যোগ করলে কত হবে? 2 দ্বারা ভাগ করলে কত হয়? হ্যাঁ 80 হবে, হ্যাঁ 80 হবে, 40 হবে তাহলে। হ্যাঁ, তাহলে কত হয়? 40, তাই না? 4 নং কত হবে? 36 শূন্য। এটা কি বুঝতে পেরেছো? পুরো অঙ্কটা আমি আরেকবার রিপিট করি, ঠিক আছে? যাদের প্রবলেম আছে বুঝে নাও আরেকবার। প্রদত্ত রাশিটি প্রদত্ত ধারাটি 8 প্লাস 16 প্লাস 24 প্লাস এখানে আছে। তাহলে এখানে প্রথম পদ এর মান হচ্ছে 8, সাধারণ অন্তর ডির মান হচ্ছে 16 মাইনাস 8। তাহলে 16 8 বিয়োগ করলে কত হয়? 8 হবে। তাহলে আমাদের সমষ্টি বের করতে বলা হচ্ছে, সমষ্টি সূত্রটা আমাকে লিখতে হবে। আমরা জানি n তম পদের সমষ্টি Sn সমান সমান n ভাগ 2a প্লাস n মাইনাস 1d। তাহলে 9 তম পদ কি হবে? n এর জায়গায় সবগুলোর জায়গায় 9 হবে, যেখানে যেখানে n আছে সেখানে কি হবে? 9 হবে। আর এর জায়গায় কত হবে? 8, আর ডির জায়গায় কত হবে? 8। তাহলে 9 ডিভাইডেড 2, হ্যাঁ, তাহলে এখানে গুণ করলে কত হয়? 16 হয়, প্লাস 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8 এর গুণ করলে কত হয়? 64, তাই না? জাস্ট তাই এখানে এদের যোগ করলে কত হয়? 18। তাহলে তাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 14, সেটা যোগ করলে কত হবে? 360। তাহলে বুঝতে পারছো কিনা এটা? আচ্ছা, এরপরে আমি তোমাদের 11 নম্বরটা তোমরা নিজেরাই করবে। আমি তোমাদেরকে 12 নম্বরটা শেখাচ্ছি, দেখো। তাহলে এখানে দেখো 12 নম্বরটা প্রশ্নটা কি বলছিল। 12 নম্বরটা বলা হয়েছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস মাইনাস 23 সমান কত? আচ্ছা, এই রাশিটা মূলত কি বলছে? এই রাশিটা মূলত এইরকম প্রশ্ন থাকলে বুঝতে হবে পুরো ধারাটার সমষ্টি বের করতে বলা হয়েছে। কিভাবে বের করতে বলা হয়েছে? সমষ্টি। এই পুরো ধারাটার সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি বের করতে কি জানা দরকার? পদ সংখ্যা জানা দরকার। কি জানা দরকার? আগের অঙ্কে যেমন ছিল 9টি পদ, কয়টা পদ ছিল? পদ সংখ্যা উল্লেখ ছিল, কিন্তু এখানে কি পদ সংখ্যা উল্লেখ আছে? না না, আমরা আগে দেখবো যে এই যে -23 কত নম্বর পদ, এটাকে বের করব। তার এর মান বের করে তারপর আমরা সমষ্টি বের করব। তাহলে প্রথমে আমরা লিখব যে প্রদত্ত ধারাটি ছিল আমাদের, দেখো 29 যোগ 25 যোগ 21 যোগ -23 সমান সমান কত, এটা মূলত নাকি? তাইলে এখানে প্রথম পদ এ বলা হয়, এর মান আছে কি? 29, তাই না? তারপরে সাধারণ অন্তরকে ডি বলা হয়। তাহলে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করলে পাইতে পারি। তাহলে 29 থেকে 25 বিয়োগ করলে হয় 4 থাকে, তাই না? এখানে বড় সংখ্যার চিহ্ন আসে, তাহলে -4 আসে নাকি? তা আমরা কিন্তু জানি না এখানে 23 নম্বর পদটা কততম পদ নাকি? সমষ্টি বের করতে কি জানতে হয়? পদ সংখ্যা জানতে হয়। তো ধরি এটা n তম পদ। কি ধরবো? আমরা লিখবো যে ধরি n তম পদ। বুঝি আমরা?
ধরি n-তম পদটা হচ্ছে হলো -23, বুঝলা কি না? ধরি n-তম পদটা -23, n-তম পদের সূত্র এই তো বুঝতে পেরেছো, a প্লাস n মাইনাস 1d সমান সমান -23। এবার আমরা মান বসাবো, এর মান কত জানি? 29। আমরা কিন্তু n এর মান জানি না, তাই না? d এর মান জানি হচ্ছে -4, তো 4 হলে কিন্তু তাকে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন হলে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। আর এখানে -23, তাহলে এখানে 29 থাকবে না, -4 আর n গুণ করলে কত হয়? -4n হবে, আর মাইনাস প্লাস তাহলে কত হবে? 4। তাহলে এখানে দেখো, বা আমাদের এখানে থেকে 29 মাইনাস 4n প্লাস 4 সমান সমান -23। এটা কি বোঝা গেল? প্রবলেম নেই তো? আচ্ছা ঠিক আছে। পরেরটা বুঝি আমরা। তাইলে এখানে -4n আছে, এই দুটো যোগ করতে হবে না, এটাও যোগ এটাও যোগ, এটা যোগ করলে 4 আর 11 কত হয়? 4 আর 9 কত হয়? তাহলে যোগ করে এটা 33 হয়, তাই না? আর এখানে তো এটা ছিল। আচ্ছা এখানে -4n থাকলো, -23 থাকলো, এই 33 প্লাস এখানে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে, বা -4n আছে, এই দুটো একই জন্য যোগ করতে হবে, যোগ করলে কত হবে? -56। এভাবে মাইনাস মাইনাস কাটা যায়, তাই না? আর এই 4টা কি অবশ্যই কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখন ভাগ করে দেখি কত হয়। তাহলে 4 দ্বারা 5কে ভাগ করলে কত হয়? 1, তাই না? তাহলে 16 থাকে, 4 4 16। তাহলে আমি বুঝলাম 14টি পদের সমষ্টি বের করতে। আচ্ছা এই n-তম পদ বের করার সিস্টেমটা আরেকবার বুঝাবো, এইটুকু রিপিট করি, বাকিটা তো বুঝবা সহজ নাকি? এটা ধারা ছিল নাকি? বেশ করে তুমি এখানে প্রথম পদ এর মান কত? 29, তাই না? সাধারণত বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বের করতে হয়, -4। ধরি n-তম পদটা -23 লিখলাম। আচ্ছা n-তম বের করার সূত্র a প্লাস n মাইনাস 1d, -23 এর মান 29, n মাইনাস 1 d এর মান হচ্ছে -4, তাহলে 29 থাকবে। এই মাইনাসের প্লাসে মাইনাস হবে, আর মাইনাস মাইনাস কি হবে? প্লাস। এটা তাই হচ্ছে প্লাস। তাহলে এটা যা আছে তাই, এদের যোগ করলে কত হবে? তাহলে 29 30 31 33, 33 হলো প্লাস 30। আচ্ছা এই প্লাস 30 এখানে আসলে কি হবে? মাইনাস হয়ে গেল, এই দুটো যোগ করলে কত হবে? -56, তাই না? এখন মাইনাস মাইনাস কাটা গেলো, 4 এসে কি হবে? ভাগ, ভাগ করলে কত হবে? 14। তার মানে এখন আমরা পুরো এই ধারাটা সমষ্টি বের করতে গেলে কি করতে হবে? 14টি পদের সমষ্টি বের করলেই হয়ে যাবে। তার মানে ওই ধারার কতটি পদ আছে? 14টি পদ আছে। তার মানে 14টি পদের সমষ্টি বের করলেই পুরো ধারাটির জি এর জায়গায় 14 হবে। বোঝা গেছে কি না? আচ্ছা তাহলে এখন লিখবো যে আমরা জানি n-তম পদের সমষ্টি Sn। দেখো সরি এখানে n-তম পদের সমষ্টি Sn সমান সমান n ভাগ 2a প্লাস n মাইনাস 1d। তাহলে আমাদের যেহেতু বুঝলাম যে ধারাটা 14টি পদ আছে, তো 14তম পদের সমষ্টি s কত হবে? Sn জায়গায় s 14 হবে, n এর জায়গায় 14 হবে। এর জায়গায় এর মান কত রে বাবা? 29 না? এর মান 29 ছিল না? n এর জায়গায় কত হবে? 14 মাইনাস 1, d এর জায়গায় কত হবে? -4 সেকেন্ড ব্র্যাকেট। বোঝা গেল? তো 14 কে দ্বারা ভাগ করলে কত হবে? 7, তাই না? আচ্ছা এই দুটো গুণ করলে কত হবে? 9 2 18, থেকে 1 2 4 রেখে 5 58 হবে। 14 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 13। তাহলে 13 সঙ্গে -4 গুণ করলে কত হয়? 4 13 52, কিন্তু -52 হবে। আপনারা বুঝতে পেরেছো নাকি? আচ্ছা এর থেকে বিয়োগ করলে কত হবে? 6, তাই না? 6 সাথে কত হবে? 42। এটাই হবে আনসার। বুঝতে পেরেছো কি না? এভাবে বারবার